নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস আমার ইউটিউব চ্যানেলের নতুন গুরুত্বপূর্ণ আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। ইউডেস প্লাস 2024-25 ডাটা আপডেশনের উপর আজকের ভিডিওটি নতুন একটি ভিডিও। আপনারা যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তাদের নিশ্চয় জানা রয়েছে এর ঠিক আগের ভিডিওতে আমি ইউডেস প্লাস 2024-25 ডাটা আপডেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট, যেটা হচ্ছে স্কুল প্রোফাইল এন্ড ফ্যাসিলিটি, উক্ত পার্টে কিভাবে ডাটা আপডেশন করা যাবে বা ডাটা এন্ট্রি করা যাবে এই বিষয়বস্তুগুলো ভিডিওর মধ্য দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছিলাম। আশা করছি আপনারা ভিডিওটি দেখেছেন এবং উক্ত কাজগুলো করে নিয়েছেন। আপনাদের মধ্যে এমন কেউ যদি থাকেন যারা উক্ত ভিডিওটি এখনো পর্যন্ত দেখেননি এবং স্কুল প্রোফাইল এন্ড ফ্যাসিলিটি পার্টে কিভাবে ডাটা আপডেশন করা যায় সেই বিষয়ে জানতে চাইছেন, তাহলে অবশ্যই এই চ্যানেলের ভিডিও সেকশনে গেলে আগের আপলোড করা ভিডিওটি আপনারা পেয়ে যাবেন, অবশ্যই একবার দেখে নিতে পারেন। এই চ্যানেলের ভিডিও সেকশনে গেলে ভিডিওটি অবশ্যই পাবেন। তাছাড়াও এই ভিডিওটির ডেসক্রিপশনে উক্ত ভিডিওটির লিংক দেওয়া আছে, আপনারা অবশ্যই একবার চেক করে নিতে পারেন। ভিডিওটি দেখলে স্কুল প্রোফাইল এন্ড ফ্যাসিলিটি পার্টে কিভাবে ডাটা আপডেশন করা যায় সে বিষয়ে একটা স্পষ্ট ধারণা অবশ্যই আপনারা লাভ করতে পারবেন। তো একবার ভিডিওটি দেখে নেওয়ার পরামর্শ দিচ্ছি। দর্শকগণ, এবার আমরা চলে আসি আজকের এই ভিডিওটির মূল বিষয়বস্তুতে। শুরুতে জেনে নেই আজকের এই ভিডিওতে কি থাকছে। দর্শকগণ, ইউডেস প্লাস 2024-25 ডাটা আপডেশনের ক্ষেত্রে আরো একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে টিচার মডিউল। তো এই টিচার মডিউল পার্টে কিভাবে ডাটা আপডেশন করা যাবে বা ডাটা এন্ট্রি করা যাবে এই বিষয়বস্তুগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। বেসিক্যালি টিচার মডিউল পার্টে কিভাবে ডাটা আপডেশনের কাজ করা যাবে এগুলো আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আপনাদের সবাইকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে সবার জন্য। আশা করছি আপনারা সবাই আজকের এই ভিডিওতে আমার সঙ্গে থাকবেন। তো চলুন আমরা সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটির মূল পর্বে চলে যাই। চলুন ভিডিওটি আমরা আরম্ভ করি। সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আপনারা এখন থেকে স্ক্রিনটি একটু মন দিয়ে দেখবেন। তো শুরুতে কি করতে হবে? শুরুতে ইউডেস প্লাসের অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে নিতে হবে। আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার খুলে নিয়ে ইউডেস প্লাসের অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে নেবেন। আমি আপনাদের সুবিধার্থে আজকের এই ভিডিওটির ডেসক্রিপশনে ইউডেস প্লাসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটার লিঙ্ক দিয়ে রেখেছি। উক্ত লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি ইউডেস প্লাসের অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে নিতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইট খুলে নেওয়ার পর স্ক্রিনের ডান পাশের উপরের অংশে লক্ষ্য করতে হবে, এখানে অরেঞ্জ কালারের ছোট্ট একটি বক্স পেয়ে যাবেন। দেখবেন লেখা রয়েছে লগ ইন ফর অল মডিউলস। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, দেখুন লেখা আছে লগ ইন ফর অল মডিউলস। এই বক্সে ক্লিক করে দিতে হবে। তারপর এভাবে নতুন একটি পেজ খুলে যাবে। এই পেজের বাম পাশের অংশে লক্ষ্য করতে হবে, দেখবেন লেখা আছে টিচার মডিউল। এই দেখুন লেখা আছে টিচার মডিউল। এর ঠিক ডান পাশে লক্ষ্য করুন, ছোট্ট একটি অরেঞ্জ কালারের বক্স দিয়ে দেওয়া আছে, লেখা রয়েছে লগ ইন। এবার এই বক্সে ক্লিক করে দিতে হবে। সঙ্গে সঙ্গে নতুন করে একটি পেজ খুলবে। এই পেজের বাম পাশের অংশে আপনারা লক্ষ্য করবেন, দেখবেন এখানে লগ ইন সেকশন দেওয়া আছে। তো লগ ইন সেকশনে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য ইউজার নেম দেখুন লেখা আছে, তার নিচে বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সে ইউজার নেম বা ইউজার আইডি বসিয়ে দিতে হবে। পরবর্তীতে আছে পাসওয়ার্ড, তার ঠিক নিচে বক্স রয়েছে, এই বক্সে পাসওয়ার্ড বসিয়ে দিতে হবে। নিচে দেখুন রয়েছে ক্যাপচা, এই ক্যাপচাগুলো দেখে দেখে বাম পাশে থাকা বক্সে বসিয়ে দিতে হবে। এবং সবশেষে নিচে লক্ষ্য করুন, এখানে অরেঞ্জ কালারের লগ ইন বাটন দিয়ে দেওয়া হয়েছে। এই লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করে নিতে হবে। লগ ইন হয়ে যাওয়ার পর এভাবে একটি পেজ খুলে যাবে। এখানে একটু নিচে লক্ষ্য করবেন, আপনারা আপনাদের ব্লকের নাম পেয়ে যাবেন, নীল রঙের দেখবেন ব্লকের নাম লেখা আছে। এবার এই ব্লকের নামের উপর ক্লিক করে দিতে হবে। তারপর স্কুলের লিস্ট খুলবে। এই লিস্ট থেকে আপনাদেরকে আপনাদের স্কুলটি খুঁজে নিতে হবে। স্কুলের নাম সহজে খুঁজে নেওয়ার জন্য এখানে ডান পাশে লক্ষ্য করুন, সার্চ বক্স দিয়ে দেওয়া হয়েছে।
এই সার্চ বক্সে স্কুলের নাম বা স্কুলের ইউডাইস কোড লিখে খুব সহজেই আপনারা আপনাদের স্কুল খুঁজে নিতে পারবেন। স্কুলটিকে খুঁজে নেওয়ার পর আপনারা আপনাদের স্কুলের নামের ঠিক ডান পাশে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন নীল রঙের ছোট্ট একটি বক্স রয়েছে, আর এই বক্সে স্কুলের ইউডাইস কোডটি লেখা রয়েছে। এবার কি করতে হবে, এবার এই ছোট্ট নীল বক্সে ক্লিক করে দিতে হবে। সঙ্গে সঙ্গে স্কুলের ড্যাশবোর্ডটি খুলে যাবে। স্ক্রিনে আপনারা উক্ত স্কুলের ড্যাশবোর্ডটি দেখতে পারবেন। এই ড্যাশবোর্ডে কি কি রয়েছে একটু আপনাদের বুঝিয়ে দিই। স্ক্রিনের বাম পাশের উপরের অংশে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন লেখা আছে স্টাফ সামারি রিপোর্ট। একটু নিচে ডান দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন সবুজ রঙের ছোট্ট একটি বক্স আছে, এতে লেখা রয়েছে ডাটা এন্ট্রি ইজ কারেন্টলি অ্যাক্টিভ। ডাটা এন্ট্রি কারেন্টলি অ্যাক্টিভ রয়েছে, ডাটা এন্ট্রি কিন্তু করা যাবে। নিচে দেখুন একটি ছোট্ট টেবিল রয়েছে। টেবিলে কি আছে একটু আপনাদের বুঝিয়ে দিই। এক পাশে লেখা আছে টিচিং অবলিক নন টিচিং স্টাফ ইন পজিশন এবং ডান পাশে লেখা আছে কাউন্ট। এর নম্বরে লেখা আছে রেগুলার টিচিং স্টাফস, ডান পাশে রেগুলার টিচিং স্টাফ কতজন আছেন তার সংখ্যা লেখা রয়েছে, আপনারা দেখতে পাবেন। বি নম্বরে আছে নন রেগুলার টিচিং স্টাফস, ডান পাশে তার সংখ্যাও লিখে দেওয়া আছে, আপনারা দেখতে পাবেন। পরবর্তীতে রয়েছে টোটাল টিচিং স্টাফ ইন পজিশন এ প্লাস বি, এই হচ্ছে এ এবং এই হচ্ছে বি। এ এবং বি মিলিয়ে উক্ত বিদ্যালয়ে কতজন টিচিং স্টাফ ইন পজিশন বা কতজন শিক্ষক শিক্ষয়িত্রী রয়েছেন তার হিসাব ডান পাশে দেখুন টোটাল আকারে লিখে দেওয়া হয়েছে। পরবর্তীতে লক্ষ্য করুন লেখা আছে ইনকমপ্লিট এবং তার পাশে একটি সংখ্যা আপনারা দেখতে পাবেন। তো ইনকমপ্লিট এর অর্থ হলো উক্ত বিদ্যালয়ে থাকা শিক্ষক শিক্ষয়িত্রীদের মধ্যে কতজন শিক্ষক শিক্ষয়িত্রী এখনো পর্যন্ত নিজের প্রোফাইল অর্থাৎ টিচার প্রোফাইল আপডেট করেননি বা টিচার প্রোফাইলে ডাটা আপডেশন এখনো পর্যন্ত করেননি, সেই সংখ্যা এখানে লিখে দেওয়া আছে। তো এখন কথা হচ্ছে শিক্ষক শিক্ষয়িত্রীগণ কিভাবে নিজেদের প্রোফাইল আপডেট করবেন বা নিজের প্রোফাইলে ডাটা আপডেশন করবেন। তো এই কাজগুলো কিভাবে করা যাবে এখন আপনাদের দেখে দিচ্ছি। তো টিচার প্রোফাইল আপডেট করার জন্য এই যে লেখা আছে ইনকমপ্লিট তার পাশে থাকা সংখ্যাটিতে ক্লিক করে দিতে হবে। তারপর এভাবে নতুন করে একটি পেজ খুলবে। উপরে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন লেখা আছে টিচার ডিটেলস ইনক্লুডিং হেডমাস্টার অবলিক মিস্ট্রেস অবলিক প্রিন্সিপাল অবলিক HOS। তো এই পেজে উক্ত বিদ্যালয়ে কর্মরত সকল শিক্ষক শিক্ষয়িত্রীদের নাম এবং অন্যান্য ডিটেলস আপনারা দেখতে পাবেন। এখানে আপনারা দেখবেন একটি টেবিল রয়েছে, এই টেবিলে কি কি আছে আপনাদের বলে দিই। শুরুতে আছে সিরিয়াল নাম্বার, তারপর আছে বেসিক ডিটেলস, শিক্ষক শিক্ষয়িত্রীদের বেসিক ডিটেলস এখানে রয়েছে। এখানে রয়েছে ন্যাশনাল কোড, স্টাফ নেম, স্টাফ স্টেট কোড, জেন্ডার, ডেট অফ বার্থ, ডেট অফ জয়নিং ইন সার্ভিস, ডেট অফ জয়নিং ইন প্রেজেন্ট স্কুল এবং মোবাইল নাম্বার আপনারা পেয়ে যাবেন। পরবর্তীতে রয়েছে কোয়ালিফিকেশন, স্টাফের কোয়ালিফিকেশনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন তথ্যগুলো এখানে রয়েছে, যেমন নেচার অফ অ্যাপয়েন্টমেন্ট, টাইপ অফ টিচার, একাডেমিক কোয়ালিফিকেশন, মেইন সাবজেক্ট 1, অ্যাপয়েন্টমেন্ট সাবজেক্ট, ক্লাস টট, প্রফেশনাল কোয়ালিফিকেশন ইত্যাদির তথ্য এখানে রয়েছে, আপনারা দেখতে পারবেন। পরবর্তীতে আছে আদার ভেরিফাইড স্ট্যাটাস, এগুলো এখানে বিস্তারিতভাবে দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন। তারপর টাইপ অফ স্টাফ, এখানে ডিটেলস রয়েছে। পরবর্তীতে আছে আপডেট এবং সবশেষে রয়েছে স্ট্যাটাস অবলিক অ্যাকশন। এখন আপনাদের দেখে দিচ্ছি আপনারা কিভাবে শিক্ষক শিক্ষয়িত্রীদের প্রোফাইল আপডেশনের কাজ করতে পারবেন। তো যে শিক্ষক বা শিক্ষয়িত্রীর প্রোফাইল আপডেশন করতে চাইছেন ওনার নামটি এখান থেকে খুঁজে নিতে হবে এবং নাম খুঁজে নেওয়ার পর এই যে একটি কলাম আছে আপডেট, এই কলামে চলে আসতে হবে। এখানে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন 3টি অপশন আছে। শুরুতে রয়েছে জেনারেল প্রোফাইল, পরবর্তীতে আছে অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড টিচিং প্রোফাইল এবং সবশেষে রয়েছে ট্রেনিং অ্যান্ড আদার ডিটেলস। তো 3টি অপশন রয়েছে বা 3টি ফর্ম রয়েছে বা 3টি পেজ রয়েছে আমরা বলতে পারি। এই 3টি পেজ সঠিক তথ্য দিয়ে পূরণ করার মধ্য দিয়ে টিচার প্রোফাইল আপডেট করে নেওয়া যাবে।
তো টিচার প্রোফাইল আপডেট করার জন্য শুরুতে জেনারেল প্রোফাইল, এই দেখুন এই যে পেজ বা এই যে ফর্ম বা এই যে অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দিতে হবে। সঙ্গে সঙ্গে উক্ত টিচারের প্রোফাইলটি ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে জেনারেল প্রোফাইল। এখানে দেখুন উপরে লিখে দেওয়া হয়েছে 3.2 জেনারেল প্রোফাইল এডিট টিচিং স্টাফ। তো এখানে উক্ত শিক্ষক বা শিক্ষয়িত্রীর জেনারেল কিছু ডিটেলস আপনারা দেখতে পারবেন। একটু আপনাদের বলে দিই, এখানে রয়েছে নাম, টাইপ অফ স্টাফ, জেন্ডার, ডেট অফ বার্থ, স্টাফ কোড অফ স্টেট অবলিক ইউটি if available, social category, highest academic qualification, trade oblique degree, highest professional qualification, মোবাইল নাম্বার, ইমেল, নিচে রয়েছে আদার নাম্বার, নেম এস পার আদার। পরবর্তীতে আছে মেনশন দ্য লেভেল আপ টু হুইচ ফলোয়িং সাবজেক্টস আর স্টট। তো কিছু সাবজেক্টের কথা উল্লেখ আছে, যেমন ম্যাথমেটিক্স, সায়েন্স, ইংলিশ, সোশ্যাল সায়েন্স, ল্যাঙ্গুয়েজ। তো এই সাবজেক্টগুলো উক্ত শিক্ষক বা শিক্ষয়িত্রী কোন লেভেল পর্যন্ত স্টাডি করেছেন এগুলোর বিবরণ এখানে এক এক করে রয়েছে, যেগুলো আপডেট করতে হবে। টাইপ অফ ডিসেবিলিটি, নেচার অফ অ্যাপয়েন্টমেন্ট, ডেট অফ জয়নিং ইন সার্ভিস, ডেট অফ জয়নিং ইন প্রেজেন্ট স্কুল, তো ইত্যাদি পয়েন্ট এই পেজে রয়েছে। এখানে যে পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্টগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন তথ্য ইতিমধ্যে আপডেট করা কিন্তু রয়েছে। যে তথ্যগুলো ইতিমধ্যে আপডেট করা আছে আপনারা অবশ্যই একবার ভালোভাবে দেখে নেবেন সঠিকভাবে আপডেট করা রয়েছে কিনা। প্রয়োজনে সেগুলো আপনারা এডিট করে নেবেন বা সঠিক তথ্য দিয়ে পূরণ করে নেবেন। আর যদি দেখেন কোনো পয়েন্টে তথ্য আপডেট করা নেই, তাহলে সঠিক তথ্য দিয়ে উক্ত পয়েন্টটি পূরণ করে দেবেন। আশা করি আপনাদের বুঝাতে পেরেছি। সব তথ্যগুলো পূরণ করে দেওয়ার পর নিচে দেখুন আপডেট একটি নীল রঙের বাটন দিয়ে দেওয়া হয়েছে। এই আপডেট বাটনে ক্লিক করে দিলে আপনাদের দেওয়া তথ্যগুলো আপডেট হয়ে যাবে। তো এই পেজটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে নেওয়ার পর স্ক্রিনের নিচে ডান পাশে একটি ছোট্ট দেখবেন নীল রঙের বাটন দিয়ে দেওয়া আছে, লেখা আছে নেক্সট। এবার এই নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। পরবর্তী ফর্ম বা পরবর্তী পেজটি খুলে যাবে। এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড টিচিং প্রোফাইল। উক্ত শিক্ষক বা শিক্ষয়িত্রীর অ্যাপয়েন্টমেন্ট এবং টিচিং প্রোফাইলের সঙ্গে সম্পর্কিত অনেকগুলো তথ্য এই পেজে রয়েছে, আপনারা দেখতে পারবেন। তার ঠিক ডান পাশে লক্ষ্য করলে এখানে ন্যাশনাল কোড এবং টিচিং স্টাফ এর নাম উপরে লেখা রয়েছে, আপনারা দেখে নিতে পারবেন। এই পেজে কি কি রয়েছে আপনাদের একটু বলে দিই। এখানে বলে রাখছি এই পেজে থাকা পয়েন্টগুলোর বেশিরভাগ পয়েন্টই আপনারা দেখবেন ইতিমধ্যে ফিল আপ করা আছে। একবার ভালো করে পড়ে নিতে হবে প্রতিটি পয়েন্ট, যে তথ্যগুলো ইতিমধ্যে আপডেট করা আছে সেগুলো সঠিক রয়েছে কিনা। যদি সঠিক থাকে এভাবে রেখে দেবেন, অন্যথায় প্রয়োজনে পয়েন্টগুলো সঠিক তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে। চলুন দেখে নেই এই পেজে কি কি আছে। তো এখানে রয়েছে টাইপ অফ টিচার আছে, ক্লাসেস টট আছে, অ্যাপয়েন্টেড ফর লেভেল, অ্যাপয়েন্টেড ফর সাবজেক্ট, মেইন সাবজেক্ট ডট 1, মেইন সাবজেক্ট ডট 2, whether the teacher is on deputation in the school from another school, yes অথবা নো হিসাবে এখানে রেসপন্স দেওয়ার জন্য বলা হচ্ছে। পরবর্তীতে আছে whether teacher is teaching at other school as guest oblique contractual oblique deputation, yes বা নো আকারে উত্তর দেওয়ার জন্য বলা হচ্ছে। তো এগুলো পড়ে নিতে হবে, বুঝে নিতে হবে এবং প্রয়োজনে এগুলো আপডেট করে নিতে হবে। সবকিছু আপডেট করে নেওয়ার পর এখানে নিচে দেখুন নীল রঙের আপডেট বাটন দিয়ে দেওয়া হয়েছে, এটাতে ক্লিক করে দিলে তথ্যগুলো আপডেট হয়ে যাবে। এবার পরবর্তী পেজে যেতে হবে। পরবর্তী পেজে যাওয়ার জন্য নিচের ডান পাশে থাকা নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটি খুলে যাবে। এখানে উপরে দেখুন লেখা হচ্ছে ট্রেনিং অ্যান্ড আদার ডিটেলস। তো এই পেজে উক্ত স্টাফের ট্রেনিং এবং অন্যান্য ডিটেলসের সঙ্গে সম্পর্কিত অনেকগুলো পয়েন্ট রয়েছে, যেগুলোর মধ্যে আপনারা দেখতে পারবেন অনেকগুলো পয়েন্ট ইতিমধ্যে কিন্তু ফিল আপ করা রয়েছে। যেগুলো পয়েন্ট ইতিমধ্যে ফিল আপ করা আছে দেখে নিতে হবে সঠিকভাবে এগুলো ফিল আপ করা রয়েছে কিনা। প্রয়োজনে এগুলোকে এডিট করে সঠিক তথ্য দিয়ে পূরণ করে দিতে হবে। এখানে কি কি রয়েছে আপনাদের একটু আমি বলে দিই।
এখানে শুরুতে ন্যাশনাল কোড এবং টিচারের নাম লেখা রয়েছে, আপনারা দেখতে পারবেন। পরবর্তীতে রয়েছে ট্রেন্ড ফর টিচিং CWSN, ইয়েস অথবা নো হিসাবে রেসপন্স দিতে হবে। পরবর্তীতে আছে ট্রেন ইন কম্পিউটার ফর ইউজ ইন টিচিং, ইয়েস অথবা নো আকারে রেসপন্স দিতে হবে। আছে ট্রেনিং রিসিপ্ট, এই শিক্ষক বা শিক্ষয়িত্রী কোন ট্রেনিং ইতিমধ্যে লাভ করেছেন তার তথ্য এখানে রয়েছে, আপডেট করে দিতে হবে। ট্রেনিং নিডস, ট্রেনিং এর প্রয়োজন আছে, কোন ট্রেনিং এর প্রয়োজন আছে এখান থেকে আপডেট করে নিতে হবে। তারপর ওয়েদার টিচার রিসিভড ট্রেনিং আন্ডার নিষ্ঠা, ইয়েস অথবা নো হিসাবে রেসপন্স দিতে হবে। পরবর্তীতে আছে ওয়ার্কিং ডেজ স্পেন্ড অন নন টিচিং অ্যাসাইনমেন্টস, যদি কিছু থাকে তাহলে এই বক্সে লিখে দিতে হবে। পরবর্তীতে আরো কিছু পয়েন্ট আছে, আপনাদের বলে দিই। পরবর্তীতে আছে ল্যাঙ্গুয়েজেস ইন হুইচ দ্য টিচার ইজ হ্যাভিং ওয়ার্কিং নলেজ, এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের কথা উল্লেখ আছে, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 এবং ল্যাঙ্গুয়েজ 3। তো কোন গুলো ল্যাঙ্গুয়েজে এই উক্ত শিক্ষক বা শিক্ষয়িত্রীর ওয়ার্কিং নলেজ রয়েছে সেগুলো এখানে আপডেট করে দিতে হবে। পরবর্তীতে ওয়েদার ট্রেন ইন সেফটি অ্যান্ড সিকিউরিটি অডিট অফ স্কুল ফর এনশুরিং চাইল্ড সেফটি, ইয়েস অথবা নো হিসাবে রেসপন্স দিতে হবে। ওয়েদার রিসিভ ট্রেনিং অন সাইবার সেফটি অ্যান্ড সাইকোসোশিয়াল অ্যাসপেক্টস, ইয়েস অথবা নো হিসাবে রেসপন্স দিতে হবে। ওয়েদার রিসিভ ট্রেনিং ইন আর্লি আইডেন্টিফিকেশন সাপোর্ট অ্যান্ড ক্লাসরুম সাপোর্ট ও CWSN, ইয়েস নো হিসাবে উত্তর দিতে হবে। ওয়েদার টিচার ইজ সিটেড অবলিক এস্টেড কোয়ালিফাইড, ইয়েস বা নো হিসাবে রেসপন্স দিতে হবে। যদি ইয়েস দেন তাহলে ইফ ইয়েস ইয়ার অফ কোয়ালিফাইং, এখানে ইয়ার লিখে দিতে হবে। পরবর্তীতে আরো একটি পয়েন্ট আছে, ওয়েদার ক্যাপেবল অফ হ্যান্ডলিং ডিজিটাল ডিভাইসেস অ্যান্ড BC অ্যাপ্লিকেশনস, এখানে মোবাইল, ল্যাপটপ, স্মার্ট বোর্ডস, ডেস্কটপস, প্রজেক্টর, দ্য ইউজ অফ কম্পিউটার টু retrieve, access, store, produce, present and exchange information, and to communicate and participate in collaborative networks via the internet, interacting through digital technologies, protecting personal data and privacy, yes অথবা no হিসাবে রেসপন্স দিতে হবে। তো সবগুলো তথ্য ভালো করে দেখে নিতে হবে, বুঝে নিতে হবে এবং প্রয়োজনে আপডেট করে দিতে হবে। সবশেষে এখানে নিচে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন নীল রঙের একটি আপডেট বাটন দিয়ে দেওয়া হয়েছে। এই আপডেট বাটনে ক্লিক করে দিলে আপনাদের দেওয়া তথ্যগুলো আপডেট হয়ে যাবে এবং এই পেজটি আপডেট করে নেওয়ার মধ্য দিয়ে উক্ত স্টাফের টিচার প্রোফাইলটি কিন্তু আপডেট করা সম্পন্ন হয়ে গেল। তো একজন শিক্ষক বা শিক্ষয়িত্রীর প্রোফাইল বা আমরা বলতে পারি টিচার প্রোফাইল কিন্তু আপডেশনের কাজ সম্পন্ন হলো। তো একজন টিচারের টিচার প্রোফাইল আপডেট করা কিন্তু হয়ে গেল। এবার এই বিদ্যালয়ে থাকা অন্যান্য শিক্ষক শিক্ষয়িত্রীদের বা স্টাফদের টিচার প্রোফাইল আপডেট করে নিতে হবে। তো একজন টিচারের প্রোফাইল আপডেট করে নেওয়ার পর একটু উপরে চলে যেতে হবে। এখানে উপরে দেখুন নীল রঙের একটি অপশন দেওয়া আছে, ব্যাক টু এমপ্লয়ি লিস্ট, স্কুলের এমপ্লয়ি লিস্টে যাওয়ার জন্য এটাতে ক্লিক করে দিতে হবে এবং উক্ত লিস্টে গিয়ে পরবর্তী যে সকল শিক্ষক শিক্ষয়িত্রীগণ রয়েছেন ওনাদের টিচার প্রোফাইল এক এক করে একইভাবে আপডেট করে নিতে হবে। টিচার প্রোফাইল কিভাবে আপডেট করা যায় আশা করি আপনাদের আমি বুঝিয়ে দিতে এবং দেখিয়ে দিতে সক্ষম হয়েছি। তো একইভাবে একই পদ্ধতি অনুসরণ করে উক্ত বিদ্যালয়ে থাকা সকল শিক্ষক শিক্ষয়িত্রীদের প্রোফাইল এক এক করে আপডেট করে নিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমরা আজকের এই ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম ইউডেস প্লাস 2024-25 ডাটা আপডেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট, যেটা হচ্ছে টিচার মডিউল। এই টিচার মডিউল পার্টে কিভাবে ডাটা আপডেশন করা যায় বা ডাটা এন্ট্রি করা যায়। আশা করি এই ভিডিও দেখার পর আপনারা উক্ত কাজগুলো খুব সহজেই করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিও দেখা হয়ে গেলে ভিডিওটি আপনারা আপনাদের সহকর্মী সবার সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এভাবেই নিত্য নতুন এডুকেশনাল এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য দি স্কুল মাস্টার ইউটিউব চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড রিমেইন কানেক্টেড। কথা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।